ওয়েলকাম টু মাই কুকিং টাইমে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে নিয়ে আসলাম কমন একটি রেসিপি, গরুর পায়া বা নলা, আবার কেউ কেউ বলে থাকেন নেহারি। আমাদের কাছে কিন্তু এই রেসিপিটাকে নেহারি নামেই পরিচিত। তো প্রেসার কুকারে কিভাবে ঝটপট রেসিপিটি তৈরি করা যায় সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। কোনো রকম ঝামেলা ছাড়াই আজকে প্রেসার কুকারে আমি নেহারি তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি নিয়ে নিলাম গরুর পায়ের মধ্যে যে গোড়ালির দিকের হাড় থাকে, ওই হাড়গুলো ছোট ছোট টুকরা করে আমি 5 থেকে 6টার মতো নিয়ে নিয়েছি। তো অবশ্যই নেহারি তৈরি করার সময় কিন্তু গরুর এই পায়াগুলো ব্যবহার করতে হবে, নয়তো কিন্তু যে নেহারির কার্যকরতা তা পাওয়া যাবে না। কারণ গরুর পায়ার মধ্যেই কিন্তু অনেক পরিমাণ ক্যালসিয়াম থাকে, যার কারণে নেহারিটা খেলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো এখানে আমি গরুর পায়াগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর নিয়ে নিলাম প্রেসার কুকার। তো প্রেসার কুকারটাকে আমি নিয়ে নিলাম এবং রেডি করে নিলাম যাবতীয় যা মশলা লাগবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তো আধা কাপ পরিমাণ আদা রসুনের পেস্ট, এবং নিয়ে নিয়েছি জিরা বাটা এবং দিয়েছি আস্ত জিরা। তো আরও কিন্তু অনেক মশলাই আছে, ওইগুলো আমি পরবর্তীতে দিয়ে দিব। তো এখন আমি প্রেসার কুকারের মধ্যে ধুয়ে রাখা পায়াগুলোকে দিয়ে দিলাম। তো এরপর আমি সবগুলো মশলা এখানে দিয়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ এবং হাফ কাপ পরিমাণ আদা রসুনের পেস্ট। তো এরপর দিয়ে দিচ্ছি আমি জিরা বাটা। তো এখানে জিরা বাটাটা আমি বেটে ব্যবহার করেছি, যার কারণে কিন্তু খেতে খুবই টেস্ট হয়। তো এখানে আমি আস্ত জিরা দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ এবং স্বাদ মতো দিয়েছি লবণ। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। তো এখানে কিন্তু খেয়াল রাখবেন মরিচটা ব্যবহার করছি না। মরিচটা ব্যবহার করলে কিন্তু নেহারিটি খাওয়ার সময় গলার মধ্যে কেমন যেন লেগে থাকে, তো মরিচটা কিন্তু দেওয়া যাবে না। তো যারা মরিচ খেতে চাইবেন তো তারা অবশ্যই দিতে পারেন। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া 2 চামচ পরিমাণ এবং ধনিয়ার গুঁড়া 2 চামচ পরিমাণ। এরপর এখানে আমি দিয়ে দিলাম আস্ত গরম মশলা, দিয়ে দিয়েছি এলাচ এবং তেজপাতা, দিয়েছি দারুচিনি। তো এভাবে দিয়ে তারপর আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তারপর সবগুলো উপকরণ একসাথে আমি মাখিয়ে নিচ্ছি। তো এরপর সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পর ভালো করে এই মশলাগুলোর সাথে পায়াগুলোকে মাখিয়ে নিচ্ছি, যাতে করে ভিতরে মশলাগুলো ঢুকে। তো এরপর ভালো করে মাখানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো নেহারিটা যেহেতু ঝোল ঝোল থাকে, তাই পানিটা কিন্তু বেশি দিতে হবে, জাল হয়ে আসার পর যাতে ঝোল ঝোল থাকে। তো এখানে কিন্তু নেহারির মধ্যে ঝোলটাই আসল। তো ঝোলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম বের হয়, যেটা নাকি খেতে খুবই ভালো লাগে। তো এভাবে আমি মাখিয়ে নেওয়ার পর এখানে আমি আমার হাতটার মধ্যে পানি দিয়ে সব মশলা দিয়ে তারপরে ধুয়ে নিলাম। তো এরপর আমি এখানে 2 লিটারের মতো পানি অ্যাড করে দিলাম। তো এখানে কিন্তু 2 লিটার পানি দিলে একদম পারফেক্টভাবে হয়ে যাবে। তো এখানে আমি মেপে মেপে 2 লিটার পানি ব্যবহার করলাম। এরপর আমি চুলায় আঁচ দিয়ে আমি প্রেসার কুকারটাকে চুলায় বসিয়ে দিব। তো এভাবে পানিটা আমি দিয়ে দিলাম। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এভাবে কিন্তু আমি পানিটা দেওয়া হয়ে যাওয়ার পর এখন আমি চুলার মধ্যে প্রেসার কুকারটাকে এখন বসিয়ে দিব। তো এখনও কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেইনি। তো এখন আমি চুলার মধ্যে বসিয়ে নিচ্ছি। এরপর কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন নাকি পানিটা বলক উঠে গেছে, তখন আমি লবণটা একটু টেস্ট করে তারপর ঢাকনাটা লাগিয়ে দিব। যেহেতু ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর একবারে খুলতে হবে, তাই তখন আর লবণ চেক করা যাবে না। তাই আমি বলক ওঠার পর একটু লবণটা চেক করে তারপর দেখলাম যে একটু লবণ লাগবে, তারপর আমি লবণটা দিয়ে তারপর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা দিলে নেহারির ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এরপর যে আমি ঢাকনাটা ভালো করে লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমি জালটা পরিমাণ মতো দিয়ে দিলাম। তো মাঝারি হিটে আমি বসিয়ে রাখলাম। তো এভাবে কিন্তু লক করে দেওয়ার পর আমি প্রায় 1 ঘন্টা মতো জালটা করে নিলাম। তো প্রেসার কুকারে কিন্তু অনেক সময় লাগে না, কিন্তু আপনি যদি পাতিলার মধ্যে নেহারি রেসিপি তৈরি করতে যান তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে, যা বলা বাহুল্য। তো এভাবে প্রেসার কুকারে কিন্তু
মিনিমাম 1 ঘন্টাই যথেষ্ট। 1 ঘন্টা যাবত আমি জাল করে নিয়েছি। তো এই পর্যন্ত আমি ঢাকনা কিন্তু আর খুলিনি, তো একেবারেই আমি ঢাকনা খুলবো। তো যখন সিটিটা আমি খুলে দিলাম, যেই ভিতরের গ্যাসটা আছে ওইটা বের হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে নিব। তো আমি এই পর্যায়ে সিটিটাকে খুলে নিয়েছি। সিটিটা খুলে নেওয়ার পর প্রায় 2-3 মিনিট ধরে ভিতরের গ্যাসটা বের হচ্ছিল। তো অনেক সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে, নয়তো ভিতরের যে গ্যাসটা থাকে ওইটা কিন্তু ব্রাস্ট হয়ে যেতে পারে। তাই সিটিটা খুলে দেওয়ার পর গ্যাসটা বের হয়ে গেলে, একদম পুরোপুরি বের হয়ে গেলে ঢাকনাটা খুলে নিতে হবে। তো পুরোপুরি বের হয়ে যাওয়ার পর আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। তারপর এভাবে ঢাকনা খুলে দেখি যে আমি ভিতরে যে পায়াগুলো আছে তার মধ্যে যেই মাংসগুলো ছিল এগুলো একবারে খুলে গেছে, এতটাই ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো প্রেশার কুকারে কিন্তু এভাবে রান্না করলে একদম হাড্ডিগুলো থেকে মাংসগুলো আলাদা হয়ে যায়, যে তেল চর্বি থাকে সব কিছু আলাদা হয়ে খুলে যায়। তো এটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। খুব তাড়াতাড়ি কিন্তু প্রেশার কুকারে এভাবে রান্না করে নিতে পারেন। তো দেখুন একবার পায়াগুলো কীরকম নরম তুলতুলে হয়ে গেছে, একবারে হাড্ডিগুলো থেকে কিন্তু আলাদা হয়ে গেছে। দেখুন একটু ধরলেই আলাদা হয়ে যাবে। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এইভাবে এই রেসিপিটি করলে কিন্তু খুবই ভালো লাগে। তো প্রেশার কুকারে না করে কিন্তু পাতিলার মধ্যেও করতে পারেন। তো এভাবে চাইলে ট্রাই করে দেখবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো নেহারিটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল, না খেলে বুঝতেই পারবেন না কতটা মজা হয়েছে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসব শেয়ার করার জন্য। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।